সোমবার ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেললেন মালদা বিধানসভা তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিন তিনি পুরাতন মালদা পৌরসভার 11 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। ওই ওয়ার্ডের সারদা কলোনি সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের দরজায় দরজায় পৌঁছে যান। আর পৌঁছানো মাত্রই এলাকার মহিলা ভোটাররা তৃণমূল প্রার্থীর গলায় মালা পরিয়ে তার উপর পুষ্প বর্ষণ করে উলুধ্বনি দিয়ে স্বাগত জানান। সকলের কাছে হাত জোর করে তৃণমূলের উন্নয়নের পক্ষে ভোট প্রার্থনা করেন তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ। এদিনের এই ভোট প্রচারে তৃণমূল প্রার্থীর সঙ্গ দেন 11 নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর অসীম ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর শিল্পী ঘোষ। আমাদের প্রার্থী আপনাদের দুয়ারে আজকে আমি 11 নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর ক্যাম্পেনিং করলাম এবং মানুষের মধ্যে খুব সুন্দর সাড়া পেলাম। এইখানে আমি ঘুরে দেখলাম যে যতটুকুটা কাজ হয়েছে এখানকার কাউন্সিলর যিনি রয়েছেন তিনি একমাত্র কাজ করেছেন। 5 বছর ধরে বিধায়কের যে কাজগুলি সেগুলো এখানে কিন্তু কোনো রকম উন্নয়ন হয়নি। যতটুকুটা কাজ হয়েছে কাউন্সিলরের মাধ্যমে আমার পাড়া আমার সমাধানের মাধ্যম দিয়ে কিন্তু কাজ হয়েছে। মমতা ব্যানার্জির উন্নয়ন প্রত্যেকের বাড়িতে বাড়িতে পৌঁছে গেছে। তো এখানে আমি দৃঢ় বিশ্বাসী ওনারা দুহাত তুলে আমাকে আশীর্বাদ করবেন এবং বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ইংরেজবাজার আসন বিজেপির জেতা আসন, তাই জয়ের ব্যাপারে কোনো চিন্তা নেই। জয়ের মার্জিন বাড়ানোটাই হলো মূল লক্ষ্য। সোমবার ভোট প্রচারে নেমে কার্যত এমনটাই দাবি করলেন ইংরেজবাজার বিধানসভার বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী। এদিন তিনি তার প্রচার শুরুর আগে মালদার ঐতিহ্যবাহী জহুরাতলা মাতার মন্দিরে পুজো দেন। বিজেপির দক্ষিণ মালদার সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাস এবং বিজেপির মহিলা মোর্চার জেলানেত্রী মৌসুমী মিত্রকে নিয়ে মায়ের মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ কামনা করেন। এরপর তিনি যদুপুর, মহদীপুর এবং কাজীগ্রামের উদ্দেশ্যে ভোট প্রচারে বের হন। প্রচারে বের হওয়ার মুহূর্তে বিজেপি প্রার্থী অম্লান ভাদুরী দাবি করেন ইংরেজবাজার বিজেপির জেতা আসন, তাই এই আসনে বিজেপির জয়ের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের মূল লক্ষ্য হলো জয়ের মার্জিন বাড়ানো, যাতে জয়ের নিরিখে রাজ্যে বিশেষ স্থানে থাকতে পারেন। আমরা আজকে আমাদের স্থানীয় যে জহরা মা মন্দির সেখানে পুজো দিয়ে আমরা আজকে প্রচার শুরু করলাম। আমরা আজকে এই যদুপুর, কাজীগ্রাম, এই মহদীপুর এই সমস্ত অঞ্চলগুলোতে আমরা প্রচার করব। আমরা মূলত এখন কর্মী বৈঠকগুলো করছি। আমরা নমিনেশনের পর থেকে এক্সটেন্সিভ প্রচারে নামব। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? শুনুন, ইংলিশবাজার সিট বিজেপি জিতে আছে, জেতা সিট। স্বাভাবিকভাবে এখানে জয় পরাজয়ের কোনো সেই চিন্তা আসার ব্যাপার নাই। আমরা যেটা চাইছি, আমরা আরও ভালো করতে চাইছি। বিজেপির রেজাল্ট আরও ভালো হোক, আমরা যাতে পশ্চিমবঙ্গে কয়েক নম্বরে থাকি, জয়ের খাতিয়ানে, সেই করতে চাইছি, সেই লড়াই আছে। সোমবার সাত সকালে দেবাদিদেব মহাদেব ও শ্রী শ্রী কালীমাতার পূজা আরাধনা করে প্রচারে ঝড় তুললেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি ইংরেজবাজার বিধানসভার যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচারে নামেন। তবে প্রচার শুরুর আগে মহেশপুর গাদুয়া মোড়ে দেবাদিদেব মহাদেব ও শ্রী শ্রী কালীমাতার মন্দিরে পুজো দেন, আশিস প্রার্থনা করেন। এরপর ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর সন্ধ্যা দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীদের নিয়ে জোরদার ভোট প্রচারে নামেন তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। তিনি হুটখোলা গাড়িতে চেপে যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একের পর এক গ্রাম ঘোরেন, ভোটারদের দোরগোড়ায় পৌঁছে যান। আর পৌঁছানো মাত্রই তাকে ঘিরে এলাকার সাধারণ মানুষজনের মধ্যে উৎসাহ উন্মাদনার ছবি নজরে আসে। অনেকেই এগিয়ে এসে তার গলায় মালা পরিয়ে তাকে শুভেচ্ছা জানান। আর এই আবহেই গ্রামের পর গ্রাম ঘুরে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি নানান প্রকল্প উন্নয়নের পক্ষে ভোট প্রার্থনা করেন ইংরেজবাজার বিধানসভার জোড়াফুলের প্রার্থী আশিস কুণ্ডু। আশীর্বাদ করে দিন আপনাদের কাজের মানুষ।
সোমবার জোর কদমে ভোট প্রচার করলেন ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি মালদা শহরের 20 নম্বর ওয়ার্ডে ভোট প্রচারে বের হন। স্থানীয় সিপিআইএম নেতা বরুণ সাহা সহ অন্যান্যদের নিয়ে গোটা 20 নম্বর ওয়ার্ড এলাকা চষে বেড়ান। ডোর টু ডোর প্রচারে গিয়ে তৃণমূল বিজেপির পরিবর্তে রাজ্যে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আবেদন জানান। সেই সঙ্গে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করার আবেদন জানান ভোটারদের কাছে। আমাদের জিতাতে হবে, কিন্তু এটা আমাদের জেঠিমা চলছে না, চলবে না। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জোরদার ভোট প্রচার করে চলেছেন মালতীপুর বিধানসভার তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। রবিবার বিকেলে তার সমর্থনে রতুয়া 2 নম্বর ব্লকের শ্রীপুর 1 নম্বর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে এক প্রচার মিছিল আয়োজন করা হয়। মিছিলে অংশ নিয়ে ভোট প্রচার চালান মালতীপুরের তৃণমূল প্রার্থী আব্দুর রহিম বক্সি। পরে তার সমর্থনে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় লস্করপুর এলাকায়। সেই সভায় কংগ্রেস এবং সিপিআইএম দল ছেড়ে অনেকেই তৃণমূলে যোগদান করেন বলে দাবি করেন উপস্থিত তৃণমূল প্রার্থী। তৃণমূল কংগ্রেস শ্রীপুর 1 নম্বর অঞ্চল কমিটি আজকে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচনীয় কর্মী সভা ডাক দিয়েছিলেন। সে কর্মী সভায় শয়ে শয়ে মানুষ এসছেন, মানুষের প্রচুর ভিড়। তারপরে তারা একটা মিছিলও করেছেন এবং মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে এসআইয়ের যে মমতা ব্যানার্জির আন্দোলন, মানুষের পাশে থেকে মানুষের ভোটার তালিকায় বৈধ ভোটারের নাম তুলে দেওয়ার যে আন্দোলন, সে আন্দোলনকে সমর্থন করে আজকে বহু মানুষ শ্রীপুর 1 নম্বর অঞ্চলের কংগ্রেস এবং সিপিএম ছেড়ে আমাদের দলের সাথে যুক্ত হয়েছে। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, তিনি সর্বদাই পশ্চিমবঙ্গের মানুষের পাশে এবং সাথে আছেন। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদার হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূলের শক্তি ক্ষয় হলো তৃণমূলের, আর শক্তি বৃদ্ধি করল বিজেপি। তৃণমূল ছেড়ে শতাধিক নেতাকর্মী যোগদান করলেন বিজেপিতে। সোমবার এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হলো হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় অবস্থিত বিজেপি কার্যালয়ে। সেখানে তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য বাবলু কর্মকার, যুব তৃণমূলের নেতা রনি দাসের হাত ধরে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বিজেপি দলে স্বাগত জানান বিজেপির উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিং। যদিও বিজেপির এই যোগদান কর্মসূচিকে মোটেও আমল দিতে রাজি নন হরিশ্চন্দ্রপুরের তৃণমূল নেতা বুলবুল খান। বিধানসভার এই হরিশ্চন্দ্রপুরে আমাদের 1.5 শতাধিক যারা এখানে তৃণমূল কংগ্রেস এবং ফরওয়ার্ড ব্লক থেকে যারা এখানে নির্বাচনের আগে এর পরের আমাদের লাস্ট নির্বাচনে যারা কাজ করেছেন, তারা আজকে সরাসরিভাবে ভারতীয় জনতা পার্টিতে তারা যোগদান করলেন। ভারতীয় জনতা পার্টিতে জয়েনিং করলাম এবং আমার বুথের মেম্বার সোনিয়া ওরাওয়ের হাতে জোড়াও এবং আমাদের সমস্ত আমাদের হাই স্কুল 241 নম্বর বুথের ইসনু মালদা, তিনি আমাদের টিএমসি মেম্বারে দাঁড়িয়েছিলেন, যা পরাজয় হেরে গেছিলেন, ও আজকে আমাদের সাথে জয়েনিং করলেন এবং আমার সঙ্গে প্রায় 150 কর্মী, আমার বিভিন্ন বুথ থেকে বুথ স্তরের 150 কর্মী ওরা আজকে ভারতীয় জনতা পার্টিতে সম্মানীয় আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী ওনার বিভিন্ন কাজকর্ম ভালো দেখে এবং আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেক কাজ করছে, দেশের জন্য অনেক উন্নতির কাজ করে যাচ্ছেন, তার নীতি আদর্শতে আজকে আমরা ভারতীয় জনতা পার্টিতে জয়েন